আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আর আমরা ভালো নাই, কারণ আমাদের এখানে ভয়াবহ বন্যা। আমরা কি এখান দিয়ে হাঁটাচলা করতে পারতেছি না, এখানে অনেক বেশি ডল। তো ওনাকেও বহুত কষ্ট করে এই সাইডে আনছি। তো উনিও মানে প্রচুর কষ্ট করে এই সাইডে আছে। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে রাস্তাঘাট সব ভেঙে গেছে। তো আপনাদের এখানে কীরকম অবস্থা রাস্তাঘাটে, তো কমেন্টে বলে যাবেন আপনাদের এখানে রাস্তাঘাটের কী অবস্থা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভয়াবহ। তো ওনার টাকাগুলো ওনাকে দিয়ে দিছি, কারণ উনি এগুলো আমাকে আসার সময় দিয়েছিল। তো কারো টাকা রাখা বাড়ানো। তো আমাদের এখানে রাস্তা সব ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু এই রাস্তা না, আরও বহুত রাস্তা ভেঙেছে। তো আমাদের এখানে হাঁটাচলা করার জন্য অনেক কষ্ট হতেছে। আপনারা আমাকে হাসি মুখে দেখতেছেন যে মনে করিয়েন না, আমার মনে কোনো কষ্ট নাই। কারণ আমার এখানে ভিডিও বানাতে অনেক আনইজি ফিল হইতেছে, এই জন্য আমি ভিডিও ঠিক করে দিতে পারতেছি না। তো এই আসল কথা, আমার মনে অনেক কষ্ট। তো আপনাদেরকে তা বলে বোঝাতে পারবো না। তো আমাদের এখানে তো অনেক ভয়াবহ বৃষ্টি হয়েছে। তো আপনাদের এখানে কীরকম বৃষ্টি আর কীরকম আপনাদের এলাকার পরিস্থিতি সব বলে যাবেন আজকে, কারণ আমাদের এখানে খুব ভয়াবহ। রাত এখান দিয়ে মানে একজনকে তো নিয়ে যেতে লাগছিল আর কি, একজন বোবা মানুষকে এখান দিয়ে নিয়ে যেতে লাগছিল। তো ওকে তো এই ভিডিওতে দেখতে পারবেন না। আমি একটা ভিডিও, পরবর্তী ভিডিও একটা দিব, তো ওই ভিডিওতে ওকে দেখবেন। মানে ওর চোখ মুখ পুরা দাঁড়িয়ে গেছে, যে ও মানে ধর না অল্পর জন্য মারা যেত। আল্লাহ, হয়াতের মালিক তো আল্লাহ, আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন, এটাই শুক্রিয়া। তো এখানে আমার বন্ধু আমাকে বলতে আসছিল, তুমি কি এখানে মানুষকে হেল্প করতে আসো? তো আমি বলতে আছি হ্যাঁ, কারণ এখানে আর কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এখানে মানুষের অনেক রকমের অনেক ধরনের সমস্যা হইতেছে। তার সব সমস্যা তো আর বলে বোঝানো যায় না। আর এখানে বোঝানো জাল মারতেছে, মেন সমস্যা হচ্ছে আমরা জাল মারার জায়গা নাই, এই জন্য জাল মারতেছি না। কারণ সবাই জায়গা একটা একটা করে দখল করে রাখছে, এই জন্য আমাদের জাল মারার কোনো জায়গা নেই। এই জন্য বাইরে থেকে রেডি এসে মানুষকে এখানে হেল্প করতে আসি আসার জন্য, কারণ সবাই কোনো আসতে পারতেছে না। যারা লুঙ্গি অথবা শর্ট প্যান্ট কিনছে তারাই আসতে পারতেছে। দেখতেছেন এখানে প্রচুর ডল আর অনেক পানি এসছে এখানে। তো আমি তো সকালবেলা বন্যাতে ছিলাম না, তো আমি আরেকজনের মোবাইল থেকে আপনাদেরকে সকালবেলার দৃশ্যটা দেখাতে আসি, যে আমাদের এখানে সকালবেলা কীরকম ভয়াবহ বন্যা ছিল। কিন্তু আরও বেশি ছিল ওই সময়, ধর না আটটার সময় ভিডিও আর কি, ওইটা 6টার সময় অনেক বেশি বন্যা ছিল। যে গাছটা ছিল ওই গাছটাও দেখা যাইতেছে না। তো চলেন আপনাদেরকে আমার 8টার বন্যার ভিডিওটা দেখাই। এই ভিডিওটা হচ্ছে আমাদের 8টার বন্যার ভিডিও, 8টার সময়। তো এখানে মানে ধর না যে তাল গাছটা দেখতেছেন, এই তাল গাছ তো দেখা যায়নি ওই সময়। অনেক ভয়াবহ বৃষ্টি ছিল, এখান দিয়ে পানি অনেক ছিল, যে জন্য ওই সময় মানুষ আসতে পারতেছিল না, যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমিও আসতে পারিনি। তো ওই সময় আমি 8টার সময় যাই, ওই সময় আরেকজন থেকে ভিডিওটা নিচ্ছি আর কি, আমার মোবাইল দিয়ে আর করে নেই। কারণ না থাকায় এখানে আমার মোবাইল চার্জ ছিল না, মোবাইল বন্ধ ছিল, এই জন্য আমার মোবাইলের প্রকৃত ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। তো এখানে মানে অনেক বেশি পানি ছিল, আপনারা তো দেখতেই পারতেছেন। তো চলেন এখন বর্তমানে যা আছে পানি ওইগুলোতে যাই। আর এখানে মানে অনেক বেশি পানি থাকার কারণে অনেক মানুষের ঘরে পানি হচ্ছে, দেখতে পারতেছেন। এখানে রাস্তাঘাট এখন বর্তমানে কিছুই দেখা যায় না। চলেন আমরা বর্তমান ভিডিওতে আবার পেয়ে যাই। অনেক মানুষের প্রজেক্ট বেশি যাওয়ার কারণে অনেক মাছ ছিল এখানে, তো অনেকে মাছ ধরতে আছে, আর অনেকে চোখের পানি পালাতে আছে আর কি। কারণ সবাই কষ্ট আর সবাই বোঝে না, যারা বোঝে তারাই প্রকৃত মানুষ, কারণ সব মানুষ তার কষ্ট করে না। চলেন আমার কাকুর অনুভূতি জানি, ওনার ঘরে কিরকম পানি ছিল। রাস্তার ঘরে তো নাই বেটা, রাস্তা ঘর এখানে আর ঘর নিচে করে রাস্তার অভিনয় বলুন রাস্তার আমনে শেষ আমার ঘর নিচে কই, গাড়ি নিচে কই, সব নিচে কইছে পানি কত হচ্ছে, আমি কাইলো মানুষ তারা খালি রংস। তো ওদের বাড়িতে গলা সমান পানি ছিল, এই জন্য তাদের অনেক কষ্ট। তো সব কষ্ট তার ভিডিওতে বলে বোঝা যায় না। আর আমি হাসি মুখে ভিডিও বানাতে মনে করি না, আমার মনে কোনো কষ্ট নেই, কারণ এখানে আমার ভিডিওটা বানাতে আমি যে
আর সবাই এখানে মাছ ধরতে আছে বন্যায়, ভয়াবহ বন্যাতে। কিন্তু সকালবেলা কে আসেনি মাছ ধরার জন্য, সকালবেলা অনেক পানির কারণে কে আসেনি ভয়ে। বলতেছিলাম না যে একজনে মরার ভেতর থেকে চলে এসে মরতে মরতে বাঁচে গেছে। আসল কথা সে বোবা, এই জন্য কারণ ও কার কথা শুনে না আর বুঝেও না। তো এই জন্য ও মনে করছে এখান দিয়ে খালি রাস্তা আছে আগের মতন। তো এই জন্য ও এখান দিয়ে আসছিল, তো অনেক ভয়ানকভাবে পানির ঢেউয়ের ভিতরে চলে যেতে আসছিল। তো ওকে আরেকজন ধরে বাঁচিয়েছে আর কি, কারণ যিনি সাঁতার কাটতে পারেন তো উনি ওকে বাঁচাইছে। তো ওনার জন্য দোয়া করবেন আর বোবাটার জন্য দোয়া করবেন যতটা ভালো থাকতে পারেন। কই গেলে আমাদের মানবতা আছে রিওলাগুলা আমাদের পাশে নয় দাঁড়া, কিন্তু অনেক অনেক এলাকা আছে এমন যে ওদের অনেক বেশি ক্ষতি হয়েছে, যে তাদের পাশে দাঁড়ালেও তো চলে, কিন্তু আমাদের তো দাঁড়ানোর মতন সামর্থ্য নাই, নইলে আমাদের দাঁড়াতাম। আর এখানে আমাদের এলাকার রাস্তা অনেক ভেঙে গেছে, যা আপনি ওই ভিডিও আরেকটা ভিডিও আমি পরবর্তীতে ছাড়বো। ওই ভিডিওটা দেখলে আমার স্পষ্টই বুঝতে পারবেন যে কতটুকু রাস্তা আমাদের এখানে ভাঙছে। তা আমার বন্ধুরা বলতেছে সবাই আর কষ্ট বুঝে না, সবাইকে বুঝাই লাভ নাই। তাই বলতেছে যা বুঝে তারাই বুঝবে, সবাই কি আর কষ্ট বুঝে? তো আপনার গভীর সবাই তো আর বুঝবে না, সবাই ফান হিসাবে ভিডিওটা নেবে, কিন্তু যারা মেন মানুষ, মনের মানুষ, তারা এই ভিডিওটার অনুভূতি বুঝবে। কারণ সবাই ধরেন না, অনেকজন অনেক রকমের কথা বলে, অনেকে বলে জনপ্রিয়তার জন্য আমরা এই ভিডিও বানাই, আমার বন্ধু বান্ধব আমাকে ঠেস মারে, কিন্তু কোথাও তো আর জানে যে আমাদের এলাকার দৃশ্যটা সবার সাথে শেয়ার করতে আছি। তো এখানে আমার বড় ভাই বলতেছে ওরা অনেক মাছ ধরতেছে কিন্তু ওরা পারতেছে না, ওদের ঘরে অনেক সমস্যা। তো এই জন্য ওনাদের অনেক টেনশন, কারণ ঘরের সমস্যা তো মেন সমস্যা। তো ওনাদের কথা হচ্ছে যে ওনাদের পাশে কে দাঁড়াতে আছে না, সবাই নিজের স্বার্থ মতন চলতেছে, কিন্তু ওনাদের পাশে কি নাই। তো কে পাশে দাঁড়ানোর মতন থাকলে বলবেন। আর আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আজকের ভিডিও এখানে শেষ দিব। আর আমার এটা হচ্ছে নতুন আইডি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।